এখন অলমোস্ট 8টা বাজে সকাল। আজকে 19 অক্টোবর 2024। আছি মারাংচা হিলে। চারদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ার পরেও দেখেন প্রচুর মেঘের খেলা কিন্তু দেখতে পাচ্ছেন। মাচাংগুলো, ঝুমঘর, টেন্ট, কটেজ। বর্তমানে 3টি পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও এই জায়গাটাতে কিন্তু পর্যটকরা নিয়মিত আসতেছেন, প্রচুর পর্যটক। এখন সকাল 5:31। 5টার সময় আমরা ঘুম থেকে উঠি। আর এই যে প্রথম টেন্ট যেটা রয়েছে সেটাতে ছিলাম আজকের রাতে। আরও বেশ কিছু টেন্ট এইখানটাতে, যদিও এখনো ভোরের আলো ফুটে ওঠেনি, তারপরেও দেখতে পাচ্ছেন সামনের মেঘের চাদর কতটা সুন্দর। ঠান্ডা বাতাস আর মেঘের চাদর সামনে। আর একটু ভোরের আলো ফুটলে এই মেঘের চাদরটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। অলমোস্ট 6টা বাজে, মানে 5:46। ভোরের আলো কিছুটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরেই দেখেন স্পষ্ট হয়ে গেছে মেঘের চাদর। আজকে 20 অক্টোবর 2024। যত ভ্যালি আছে, যেমন হচ্ছে ওই যে সামনের ওইটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মারাংচা হিল। আর ওই যে ওইদিকে রয়েছে ডেঞ্জার ভ্যালি, মেঘবালা, এরকম আরও অনেক কিছু। সো সবগুলো কিন্তু আসলে পাশাপাশি,
এক একজন এক একটা হিল বা এক একটা টিলার আলাদা আলাদা নাম দিয়ে এক একজন এক একভাবে মাচাং, কটেজ এবং টেন্ট দিয়ে টুরিস্টের জন্য থাকা খাওয়া এবং অন্যান্য সার্ভিসের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আর কত টাকা করে ভাড়া নেওয়া হয় এইগুলার, সেগুলো ওনাদের প্রত্যেকের আলাদা আলাদা ফেসবুকে পেজ রয়েছে, সেখান থেকেই অথবা গ্রুপ রয়েছে, গ্রুপ থেকেই সব ইনফরমেশন পেয়ে যাবেন। সূর্য পুরোপুরি উঠে গেছে, এখন চারপাশটা ক্লিয়ার। এই সুযোগে আমি আপনাদের আমার যে টেন্ট যেটাতে আমি ছিলাম সেটা একটু দেখিয়ে দিই। চার্জার দিয়ে আনতে পারলে এটা হচ্ছে টেন্ট থেকে আমার ভিউ। এটা কি সম্ভব?
এটা হচ্ছে ভিতরের ভিউ, 3 জন থাকার মতো, তবে আমরা 2 জন ছিলাম এই জায়গাটাতে। টাইম ল্যাপসের জন্য ক্যামেরা ট্রাইপডে দিয়ে রেখেছি। মেঘ খুব দ্রুত চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে এবং প্রচণ্ড রোদের কারণে আবার মিশে যাচ্ছে। এখন কত বাজে? 7:21। এখন বাজে 7:21। দেখেন একদম মেঘ কিন্তু এখন আমাদের এই যে শুয়ে দিতে চলে আসছে। ওয়াও! এই যে আমাদের টেন্টের ভিতরেও কিন্তু মেঘ চলে যাচ্ছে। যদিও ক্যামেরাতে এত কাছ থেকে আসলে মেঘটা বোঝা যাচ্ছে না। বাস্তব মানে হ্যাঁ, চোখ 500% ডিফারেন্স, মানে কিচ্ছু বোঝা যায় না। কিন্তু আমরা কিন্তু একদম মেঘের মাঝখানে আছি এখন। আর সামনে তো মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না। প্রচণ্ড গরম ছিল, এখন মেঘটা আমাদের একদম শুয়ে চলে যাচ্ছে, হালকা একটু বাতাস, সেই কারণে মানে সেই রকম একটা ঠান্ডা ফিলিংস। এখন কিন্তু বেশি চলে আসছে আরো মেঘ আমাদের কাছে, তাই না ভাই? এই যে এই পাশ থেকে একটু বোঝা যাচ্ছে যে বেশি মেঘ চলে আসছে একদম আমাদের টেন্টে। উপরের দিকে আরো বেশি, ওই যে উপরে যে একটি ভিউ পয়েন্ট আছে ওই জায়গাটাতে আরো বেশি। এদিকে দেখেন ওই যে হ্যাঁ,